হচ্ছে বাকিদের সবাই বুঝতে পারবে। দেখেন এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে আমি আমার অটোক্যাড যেটা মানে ইনস্টল করা আছে আমি হচ্ছে এটাকে আনইনস্টল করে দিই। দেখেন স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না তো। এখন তো দেখতেছেন বোধহয়, আমার ডেস্কটপ দেখতেছেন না? জি স্যার। আচ্ছা, যেহেতু মানে আপনাদের অটোক্যাড ঝামেলা করতেছে, তো মানে ঝামেলাটা কোন জায়গায় এটা মানে বুঝতেও পারতেছি না আমরা, তো যার জন্য সহজ কথা হচ্ছে এটাকে অটোক্যাড যেটা ইনস্টল করা আছে এটাকে ফার্স্ট আমি আনইনস্টল করে দিব। এই যে মানে কন্ট্রোল প্যানেলে গিয়ে হচ্ছে দেখবেন যে অটোক্যাড কই আছে, অটোক্যাড 2007 ইংলিশ, এটা সিলেক্ট করে আনইনস্টল দিলাম। এখন এটা হইতে একটু সময় নিবে, এটা হোক, আনইনস্টল হোক। আচ্ছা, এটা যখন আনইনস্টল হবে ওই সময় হচ্ছে এখন কি আপনারা আমি যে গুগলে গেছে দেখতেছেন না? জি স্যার। এখানে হচ্ছে আমি একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব। এই লিংকটা তো দিছি। তো এই লিংকটা থেকে হচ্ছে অটোক্যাড ফাইলটা হচ্ছে পুরোটা হচ্ছে ডাউনলোড করবেন জিপ ফাইল হিসেবে। এই যে অটোক্যাড 2007, এই অটোক্যাড 2007 লেখা একটা ফোল্ডারের লিংক, গুগল ড্রাইভের লিংক আমি আপনাদের সাথে শেয়ার করছি, ওইখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করবেন। যদি এটার ব্যাকআপ ফাইল থাকে, ব্যাকআপ ফাইল বলতে হচ্ছে আপনি আহ, মানে যেই ফোল্ডারে ইনস্টল করছেন ওই ফোল্ডারে বাদে অন্য যে কোনো ফোল্ডারে একটা ব্যাকআপ রাখছেন, তাইলে আর ডাউনলোড করার দরকার নেই। বাট যদি ব্যাকআপ ফাইল না থাকে তাহলে হচ্ছে এটা আর আরেকবার ডাউনলোড করতে হবে কষ্ট করে। আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে এই মানে এই অটোক্যাড ফোল্ডারটা হচ্ছে আহ পুরোটা একসাথে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করলে হচ্ছে দেখবেন যে প্রিপেয়ারিং ডাউনলোড, এই যে জিপিং লেখা আসছে, এটা একটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করতেছি না, ঠিক আছে? এটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর যেটা করবেন দেখবেন যে আহ, যেটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে ওইটার লাস্টে দেখবেন এরকম অটোক্যাড ডট আর এ আর, মানে আমার তো এটা অন্য একটা জিপ ফাইল, এটা হচ্ছে বায়োসের একটা জিপ ফাইল, তো এটার মধ্যে দেখেন বায়োস ডট আর এ আর লেখা আছে। বাট আপনারা ওই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে যখন ডাউনলোড করবেন আপনাদের জিপ ফাইলটার নাম কি থাকবে? এ অটোক্যাড ডট আর এ আর, রার, ঠিক? ঠিক আছে। তো জিপ ফাইলটাকে কি করতে হবে, ফার্স্টে এক্সট্রাক্ট করতে হবে, মানে জিপ ফাইলের মধ্যে ঢুকে ডাইরেক্ট ইনস্টল করে দিবেন না। আচ্ছা, আমার এটা আগে আনইনস্টল হোক, তারপর হচ্ছে কেমনে এক্সট্রাক্ট করতে হয় আমি মানে ওটাও দেখাই দিচ্ছি। আমার ডেস্কটপ কি দেখা যাচ্ছে না এখনো? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, আর হয়তো 1-2 মিনিট লাগবে আনইনস্টল হইতে, একটু মানে ধৈর্য ধরেন, আনইনস্টল হোক আগে ঠিক মতো। দেখেন আমার ডেস্কটপ থেকে কিন্তু অটোক্যাডের আইকনটা চলে গেছে অলরেডি, মানে ঠিক মতোই আনইনস্টল হচ্ছে। তো আগে ঠিক মতো আনইনস্টল করে দেন হচ্ছে আবার ইনস্টল করবো, যেন কোনো ঝামেলা টামেলা না হয়। আচ্ছা, আনইনস্টল বোধহয় শেষের দিকে। এটা আবার আটকাই গেল কেন? আচ্ছা, হয়ে গেছে বোধহয়। আমার ডেস্কটপ কি দেখতেছেন না? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, এখন দেখেন আপনি যখন ওই গুগল ড্রাইভ থেকে এই জিপ ফাইলটা ডাউনলোড করবেন, ওইটা তো অটোক্যাড এই অটোক্যাড ডট আর এ আর নামে ডাউনলোড হইলো। মনে করেন এই ফাইলটার নাম হচ্ছে এই অটোক্যাড ডট আর এ আর, তো এটা একটা জিপ ফাইল, এই যে বায়োস ডট আর এ আর লেখা। তো এই জিপ ফাইলটা হচ্ছে এটার উপরে রাইট ক্লিক করবেন, অথবা মানে যদি রাইট ক্লিক করার পর এক্সট্রাক্টের অপশন না আসে, দেখেন রাইট ক্লিক করলাম, এটা আমার ল্যাপটপ স্লো, একটু দেখেন এখানে দেখেন যে এক্সট্রাক্টের কোনো অপশন নেই।
ঠিক আছে? তো যেহেতু এক্সট্রাক্টের কোনো জি অপশন স্যার। নাই, আমি এটার উপর ডাবল ক্লিক করলাম। এই ডাবল ক্লিক করাতে দেখবেন যে এরকম আপনাকে আহ, মানে এটার ভিতরে ঢুকতে হবে আর কি। এটার ভিতরে গেলে দাঁড়ান, এটার ভিতরে এই যে দেখেন এক্সট্রাক্ট টু নামে একটা অপশন আসছে, যে আপনি এটাকে এক্সট্রাক্ট করে কোন জায়গায় রাখবেন। এই এক্সট্রাক্ট টু তে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখন যদি আমি এটাকে এক্সট্রাক্ট করি, এটা হচ্ছে সি ড্রাইভে ইউজারের মধ্যে হচ্ছে এক্সট্রাক্ট হবে, বাট আমি এই জায়গায় এক্সট্রাক্ট করতে চাচ্ছি না। আমি এটা এক্সট্রাক্ট করে আমার ডেস্কটপে রাখবো, যেন আমি সহজে এটা খুঁজে বের করতে পারি। আমি এই জন্য এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে ওকে দিলাম। আচ্ছা, দেখেন আমার এক্সট্রাক্ট হয়ে এখানে বায়োস নামে একটা ফোল্ডার আছে। আমি আগে যেহেতু একবার এক্সট্রাক্ট করছিলাম, তো জাস্ট ফোল্ডারটা আগে থেকে ছিল। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম। ওই যে আমাকে বলতেছিল যে তুমি কি এক্সিস্টিং ফাইলগুলোকে রিপ্লেস করবা, আমি ইয়েস টু অল দিয়ে দিছিলাম, যার জন্য আমার এক্সিস্টিং ফাইলগুলো রিপ্লেস হয়ে আবার আসছে। যদি এই ফোল্ডারটা আমি মানে ডিলিট করে দিতাম, আমাদের দরকারি কিছু আছে নাকি একটু দেখি, দাঁড়ান। আচ্ছা, আমি যদি এটা দেখেন এই ডিলিট করে দিই ফোল্ডারটা, আমি যদি আবার এক্সট্রাক্ট করি দেখবেন যে এটা এক্সট্রাক্ট হয়ে আবার এই জায়গায় মানে ডেস্কটপে চলে আসবে। এই যে এক্সট্রাক্ট টু দিলাম, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ওকে। দেখেন ফোল্ডারটা আবার কি আসছে, এই যে দেখেন বায়োস নামে আরেকটা ফোল্ডার চলে আসছে এখানে। মানে এখন এই ফোল্ডারটা হচ্ছে ডেস্কটপে রাখবেন না, এটাকে হচ্ছে কাট করে এটাকে মানে আপনাদের ফোল্ডারটা তো আর বায়োস নামে থাকবে না, আপনাদের ফোল্ডারটা থাকবে কি এই অটোক্যাড 2007 নামে থাকবে। তো এই ফোল্ডারটাকে কাট করে হচ্ছে গিয়ে আপনি আপনার ল্যাপটপের বা ডেস্কটপের সি ড্রাইভ বাদে অন্য যে কোনো ড্রাইভে, মানে যে ড্রাইভে হচ্ছে আপনার সফটওয়্যার ইনস্টল হয় না, মানে দেখবেন যে ইনস্টল হয় সি ড্রাইভে বা ডি ড্রাইভে বা ই ড্রাইভে, আপনি কোন ড্রাইভে ইনস্টল হয় এটা একটু খেয়াল করবেন। যেমন আমার দেখেন সি ড্রাইভের পাশে একটা উইন্ডোজের সিম্বল আছে, হয়তো এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার কোন ড্রাইভে ইনস্টল হয়। আপনারা দুজন দেখেন তো আপনাদের মানে কার কোন ড্রাইভের পাশে এরকম উইন্ডোজের সিম্বল আছে। হেলালের কোন ড্রাইভে উইন্ডোজের সিম্বল, আর স্যার কাউসার আমার স্যার লোকাল ডিস্কের সিতে স্যার। সিতে, আর ইয়ার এই যে কাউসারের কোন মানে কোন ড্রাইভের পাশে উইন্ডোজের সিম্বল আছে স্যার ফিতে স্যার। সিতে। তাইলে হচ্ছে এই যে মানে ফোল্ডারটা এক্সট্রাক্ট করলেন ডেস্কটপ থেকে, এটাকে কাট করে সি ড্রাইভে রাখবেন না, এটাকে হচ্ছে ডি অথবা ই বা অন্য যে কোনো ড্রাইভে রাখবেন। তো দেখেন আমি মনে করেন ই ড্রাইভে এনে এটাকে একটু দাঁড়ান। আচ্ছা, দেখেন আপনারা আছেন না দুইজন। জি স্যার। তো মনে করেন আমি ওই ফোল্ডারটা কপি করলাম বা কাট করলাম আমার এই ই ড্রাইভে। তো কাট করার পর দেখেন এই অটোক্যাড 2007 নামে একটা ফোল্ডার এখানে আছে আগের থেকে। আমি আগের থেকে এটা কাট করে রাখছি, তো এটার মধ্যে ঢুকলাম। এটার মধ্যে ঢুকার পরে দেখবেন যে এখানে ক্র্যাক নোট নামে একটা দুইটা টেক্সট ফাইল আছে। তো প্রথম টেক্সট ফাইলটা হচ্ছে ওপেন করে একটু পড়বেন যে এটার মধ্যে কি লিখছে আসলে। লিখছে যে ইনস্টল দ্য অ্যাপ্লিকেশন ইউজিং দ্য ফলোইং সিরিয়াল, একটা সিরিয়াল কি দেয়া আছে যে 3টা 1, তারপর হচ্ছে অনেকগুলা 1। আচ্ছা, তারপরে বলছে যে ডোন্ট স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন, মানে ইনস্টল করার পরে সরাসরি অ্যাপ্লিকেশনটি স্টার্ট করতে মানা করছে। 3 নম্বরে কি বলছে, এক্সট্রাক্ট দ্য কন্টেন্টস অফ ক্র্যাক ফোল্ডার ইনটু অটোক্যাড প্রোগ্রাম ডিরেক্টরি, ওভাররাইট দ্য ওল্ড ওয়ান, মানে ক্র্যাক ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে এগুলো হচ্ছে কপি করে অটোক্যাডের প্রোগ্রাম ডিরেক্টরিতে নিয়ে যেতে বলছে, আর বলছে যে এক্সিস্টিং যে ফাইলগুলো আছে এগুলোকে রিপ্লেস করার জন্য। তো
আমরা ফার্স্টে হচ্ছে সেলে সেটআপ ফাইলে গিয়ে setup.exe যেটা আছে এটার মধ্যে ক্লিক করে হচ্ছে অটোক্যাডটাকে সেটআপ করি। ইয়েস, মানে একটা মেসেজ আসবে যে আপনি কি আপনার কম্পিউটারের মানে এটাকে সেটআপ করার জন্য পারমিশন দিবেন নাকি দিবেন না, ওটা ইয়েসে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশনে ক্লিক করলাম, ইনস্টলে ক্লিক করলাম। দেখেন আপনার যে মেসেজটা আসতেছিল হেলাল সাম সাপোর্ট কম্পোনেন্ট মাস্ট বি ইনস্টলড বিফোর অটোক্যাড 2007, এটা যে আমারও আসতেছে মানে খেয়াল করছেন? জি স্যার। আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। মানে অটোক্যাড ইনস্টল করার সময় কিছু এডিশনাল সাপোর্টিং ফাইল হয়তো লাগতে পারে, তো যদি বলে যে ওগুলো ডাউনলোড করতে হবে, আপনার যদি ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে ওকে দিয়ে দিবেন, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ফাইলগুলো, ওগুলো নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা, এখানে হচ্ছে এই যে নেক্সট দিয়ে দিব, তারপর এখানে একটা লাইসেন্সের এগ্রিমেন্ট আসছে, এখানে আই অ্যাকসেপ্ট এর মধ্যে ক্লিক করে হচ্ছে নেক্সট দিয়ে দিবেন। সিরিয়াল কি যাচ্ছে, সিরিয়াল কি কই আছে, যে টেক্সট ফাইলের মধ্যে প্রথমে 3টা 1 তারপর অনেকগুলো 1, তো এই পরের 1গুলো হচ্ছে কপি করি, কন্ট্রোল সি, এরপর হচ্ছে পরের 1গুলা এই বক্সটাতে পেস্ট করলাম, আর প্রথম বক্সটাতে 3টা 1 এটা ম্যানুয়ালি লিখে দিলাম হাত দিয়ে, তারপর হচ্ছে মানে কিবোর্ড দিয়ে হচ্ছে 3টা 1 টাইপ করলাম, আর বাকিগুলো হচ্ছে কপি করে বসাই দিছি। এই নেক্সটে ক্লিক করলাম। এখন আপনার কাছে ইউজার ইনফরমেশন যাচ্ছে, আপনি একটা নাম দিয়ে দেন, বায়োস্ট নাম দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেমও মনে করেন বায়োস্ট দিলাম। অর্গানাইজেশনের মধ্যে একটা কিছু একটা দেয়া আছে আগের থেকে, সমস্যা নাই। ডিলারের মধ্যে হচ্ছে বায়োস্ট দিয়ে দিলাম, আর ডিলার ফোন নাম্বারের মধ্যে 1 2 3 4 5 একটা নাম্বার লিখে দিবেন, মানে এক্স্যাক্টলি ফোন নাম্বার দেওয়ার দরকার মানে প্রয়োজন নেই, এখানে জাস্ট একটা নাম্বার লিখে দিলেই চলবে, 1 2 3 4 5 কিছু একটা লিখে দিবেন। নেক্সট দিলাম। আমি টিপিক্যাল ভার্সনটা ইনস্টল করব, এখান থেকে টিপিক্যালটা সিলেক্ট করা আছে, এখান থেকে আবার নেক্সট দিলাম। ইনস্টল করার সময় হচ্ছে যে ইনস্টল এক্সপ্রেস টুল আর ম্যাটেরিয়াল লাইব্রেরি এই দুইটার মধ্যে টিক দিয়ে দিবেন, এই দুইটা আমি চাচ্ছি যে ইনস্টল হোক। নেক্সট। দেখেন এখন হচ্ছে আমার অটোক্যাডের ব্যাকআপ ফাইলটা আমি কোন ড্রাইভে রাখছি, ই ড্রাইভে রাখছি না? আমার কথা কি শুনতেছেন? জি স্যার। আমি রাখছি ই ড্রাইভে, বাট আমার অটোক্যাডটা ইনস্টল হবে কোন ড্রাইভে, সি ড্রাইভে হবে। দেখেন এখানে লেখা আছে যে সি প্রোগ্রাম ফাইল ইন্টু 86 অটোক্যাড 2007। তো যেই ড্রাইভে আপনি ব্যাকআপ ফাইল রাখছেন ওই ড্রাইভে ইনস্টল করবেন না, মানে নর্মালি যদি সি ড্রাইভে ইনস্টল হয় সি ড্রাইভে ইনস্টল হোক, কোনো সমস্যা নাই, বাট ব্যাকআপ ফাইলটা রাখবেন হচ্ছে অন্য কোনো জায়গায়, ই বা ডি এরকম কোনো একটা জায়গায় রাখছি। এখান থেকে নেক্সট দিলাম। স্যার আমি সি ড্রাইভ বাদে যদি স্যার অন্য ড্রাইভে রাখি স্যার কোন সমস্যা? না, কোনো সমস্যা না, যদি আপনার সি ড্রাইভে প্রোগ্রাম ডিরেক্টরি থাকে, সি ড্রাইভে ইনস্টল হয়, তাহলে আপনি অন্য যে কোনো ড্রাইভে রাখলেই হবে। এখান থেকে নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম। আচ্ছা, একটু টাইম নিবে ইনস্টল হইতে, তো একটু মানে ধৈর্য রাখবেন, আস্তে আস্তে ইনস্টল হোক, সমস্যা নাই, বাট মানে যেন ঠিকভাবে ইনস্টল হয় আর কি।
স্যার আমার ফাইলটা স্যার জিপ হচ্ছে না স্যার, মানে স্যার ডাউনলোড দিচ্ছি স্যার, কিন্তু স্যার এটা স্যার হচ্ছে না স্যার, অল্প একটু হয়ে স্যার আটকে যায় স্যার আচ্ছা, কিছু বারবার। বলতেছেন? জি স্যার। স্যার আমার স্যার ফাইলটা স্যার জিপ হচ্ছে না স্যার, মানে স্যার ডাউনলোড দিচ্ছি স্যার, অল্প একটু হয়ে স্যার আটকে যায় স্যার। টাইম লাগবে, অনেকক্ষণ আপনার ধরে স্যার ইন্টারনেট বসে স্লো আছি এই স্যার, জন্য হইতেছে না। অনেকক্ষণ ধরে স্যার এক জায়গায় আছে স্যার, ইয়ে If হচ্ছে new না, software was করতেছে fully না স্যার। installed, you can return this installation at another time to complete the setup. আচ্ছা, ওই সেটআপ হওয়ার সময় সম্ভবত গুগল ক্রোমের মধ্যে আমি ছিলাম দেখে কোন একটা ঝামেলা হচ্ছে। গুগল ক্রোম থেকে দাঁড়ান বাইরে হয়ে যাই, গুগল ক্রোম থেকে বাইরে হয়ে আবার ইনস্টল দেই। AutoCAD 2007 English installation aborted, setup.log for detail. ওকে, আচ্ছা আমি আবার মানে যেহেতু মানে গুগল ক্রোমে লগ ইন করা ছিলাম বা গুগল ক্রোমে হচ্ছে আমি ইউজ করতেছিলাম, এই জন্য প্রবাবলি কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা আমি এখান থেকে আবার ইনস্টলে ক্লিক করি। ওকে, মানে শুরু থেকে আবার ইনস্টল করতেছি, যেহেতু গুগল ক্রোমে মানে ইউজ করতেছিলাম ওই জন্য কোনো একটা প্রবলেম হয়েছিল, বলতেছিল যে গুগল ক্রোম থেকে বের হয়ে যাওয়ার জন্য। স্যার আমার এখানে স্যার ইনস্টলের সময় লেখা স্যার ইরো 1308 সোর্স ফাইল নট ফাউন্ড অটোক্যাড 2007 বিন একেড ফিউল প্রোগ্রাম ফাইল। আপনি এটা ডাউনলোড করে রাখছেন কই? স্যার আমি ইয়াতে রাখছিলাম স্যার, ডকুমেন্টে স্যার। তো স্যার ডকুমেন্টে রাখেন না, আমি তো বলছি ডকুমেন্টে রাখেন না এটা, কারণ ডকুমেন্ট তো সম্ভবত সি ড্রাইভের পার্ট, এটা ডি বা ই তে রাখতে বলছি। স্যার এটা স্যার কপি করে স্যার আমি ইয়াতে আনছি স্যার, ড্রাইভ ইতে স্যার, ই থেকে স্যার ইনস্টল করতেছিলাম স্যার। আচ্ছা এখন, আচ্ছা আমারটা আমি শেষ করি। মানে এখানে আসলে এটা মানে অটোক্যাড সফটওয়্যারটা যেটা আমি দিছি এটার মধ্যে কোনো ঝামেলা নাই। আর আপনাদের ল্যাপটপে আপনারা প্রোগ্রাম ডিরেক্টরিতে কোনো ঝামেলা করছেন কিনা এটা তো বুঝতেছি না। আচ্ছা আমি আগে পুরোটা একবার শেষ করি, তারপর মানে দেখতেছি। ক্লাস বলতে ওই অটোক্যাডের একটা জিনিস দেখাচ্ছিলাম, কিছু বলবা ভাই? হ্যাঁ বলো বলো। প্রসিডিউর হচ্ছে জাস্ট সম্ভবত 3 কপি করলেই হবে। এক কপি হচ্ছে নিজের জন্য, এক কপি হচ্ছে লাইব্রেরির জন্য, আর আরেক কপি হচ্ছে ডিপার্টমেন্টের জন্য। ওই জমা হচ্ছে জাস্ট, হ্যাঁ লাইব্রেরিটা লাইব্রেরিতে জমা দিবে, এখানে এসে রনির কাছে দিলেই হবে। একটা শিট আছে, মানে আমি হচ্ছে ইয়ারটা মেনটেন করতেছি, যারা পায়োনিয়ার ব্যাচ ওদেরটা আমি করে দিছি, বাট ওদেরটা হচ্ছে জাস্ট একটা তোমার অ্যাটেন্ডেন্স শিটটা আতিক যদি করে দেয়, যে জমা দেওয়া যাবে তার নামের পাশে টিক দিয়ে দিবে, শেষ। টিক দিয়ে ওই আলমারির উপরে, হ্যাঁ ওই আলমারির উপর দেখা যাবে। লাইব্রেরিটা লাইব্রেরি মেনটেন করবে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখতেছেন আবার? জি স্যার। আচ্ছা এখান থেকে হচ্ছে এই যে নেক্সট দিয়ে দিলাম। সিরিয়াল কি তো কপি করাই ছিল, এখানে হচ্ছে কন্ট্রোল ভি, আর এখানে হচ্ছে 111। নেক্সট বায়োস্ট 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 1 2 3 4 5। নেক্সট নেক্সট। আপনারা জমা দিছেন থিসিস বই? আপনি জমা দিছেন? আপনাদের তো মানে সফট কপি রেডি না, খালি প্রিন্ট করতে হবে আর কি। আচ্ছা আমার ল্যাপটপও মনে হয় হ্যাং করছে, একটু ওয়েট করি আমরা।
আচ্ছা দেখেন এখানে হচ্ছে এই যে ইনস্টল এক্সপ্রেস টুল, এই দুইটার মধ্যে হচ্ছে আর ইনস্টল ম্যাটেরিয়াল লাইব্রেরি, দুইটা সিলেক্ট করে এই যে নেক্সট দিয়ে দিলাম। তারপরে যে প্রোগ্রাম ডিরেক্টরি হচ্ছে সি ড্রাইভ সিলেক্ট করা আছে, এখানে আবার নেক্সট দিলাম। আর হচ্ছে এখানে আর তেমন কিছু নাই, নেক্সট নেক্সট। আমার ল্যাপটপ আবার হ্যাং করতেছে, এটা কি সমস্যা? আচ্ছা ইয়া হচ্ছে, এই যে দেখেন ইনস্টল হচ্ছে। আচ্ছা ইনস্টলেশন প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে বোধহয়। তো এটা শেষ হোক, তারপর আর যদি একটা কাজ বাকি থাকবে যে ওই ক্র্যাক ফাইলটা ঠিক মতো কপি কপি করতে হবে আর কি। দেখেন আমার ডেস্কটপে অটোক্যাডের আইকন আবার চলে আসছে, মানে আবার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তারপরও মনে একটু কাজ বাকি আছে, এই যে আর একটু মানে ইনস্টলেশনের আরো কিছু প্রসিডিউর সম্ভবত বাকি আছে, এটা হোক তারপর আমরা দেখতেছি যে কি করব। হয়ে গেছে দেখেন, এই যে ফিনিশ ক্লিক করে দিলাম, এটা এখান থেকে বের হয়ে যায়, এটা তো আর কোনো কাজ নাই, এখান থেকেও বের হয়ে যায়। আচ্ছা এখন হচ্ছে মানে ইনস্টল কমপ্লিট, বাট এই অটোক্যাড এখন রান করব না, কারণ এখনো ক্র্যাক ফাইল কপি করি নেই। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে ব্যাকআপ ফাইলটা রাখছি, আমার ডেস্কটপ দেখা যাচ্ছে এখন, জি স্যার। এই যে আমি ব্যাকআপ ফাইলটা রাখছিলাম হচ্ছে ই ড্রাইভে। তো এই যে ই ড্রাইভে গেলাম,
ই ড্রাইভে গিয়ে হচ্ছে এই যে এই অটোক্যাড 2007 এ গেলাম, এখান থেকে হচ্ছে ক্র্যাক ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ক্র্যাক ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সবগুলা ফাইল সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে কপি করব। এই কপিতে ক্লিক করলাম, দেন আমার প্রোগ্রাম ডিরেক্টরি আছে হচ্ছে সি ড্রাইভে, এই সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভে গিয়ে হচ্ছে এই দেখেন প্রোগ্রাম ফাইল ইন্টু 86 লেখা একটা ফোল্ডার আছে, এটার মধ্যে ঢুকলাম। এখান থেকে অটোক্যাড 2007 এ গেলাম, গিয়ে জাস্ট হচ্ছে এখানে মানে কিবোর্ডের বা মাউসের রাইট বাটন নিয়ে ক্লিক করে হচ্ছে এই যে পেস্ট, ওই দেখেন রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, মানে এক্সিস্টিং ফাইলগুলোকে রিপ্লেস করতে যাচ্ছে কিনা জিজ্ঞেস করতেছে। তো মানে এক্সিস্টিং ফাইলগুলোকে রিপ্লেস করব, কন্টিনিউ। প্রত্যেকটা ফাইলের জন্য একবার করে পারমিশন চাচ্ছে যে আমি কি আসলে রিপ্লেস করব কিনা, তো কন্টিনিউ দিবেন। যতবার আসবে ততবার খালি কন্টিনিউ দিতে মানে দিব। ঠিক আছে, আমি মানে ক্র্যাক ফোল্ডারের ফাইলগুলো কপি করলাম, বা মানে ক্র্যাক ফোল্ডারের ফাইলগুলো হচ্ছে এক্সিস্টিং প্রোগ্রাম ডিরেক্টরিতে যে ফাইলগুলো ছিল ওগুলোকে রিপ্লেস করলাম ক্র্যাক ফোল্ডারের ফাইলগুলো দিয়ে। এখন দেখেন আমি অটোক্যাড 2007 ওপেন করার চেষ্টা করি, দেখি ওপেন হয় কিনা। এই যে অটোক্যাড ক্লাসিক সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এখানে একটা মেসেজ আসছে যে সামথিং নিউ ফিচার ওয়ার্কশপ এরকম কিছু একটা, তো এটার মধ্যে মেবি লেটার দিয়ে ওকে দিয়ে দিব, মানে পরবর্তীতে মেসেজটা যেন দেখতে পারি, বাট মানে একদম যদি অ্যাভয়েড করি তাহলে হয়তো পরে আর দেখতেই পারবো না মেসেজটা। জাস্ট এই জন্য মেবি লেটার দিয়ে মানে ওকে দিয়ে দিলাম। অতিরিক্ত কিছু এরকম টুলবার ওপেন হয়ে যাবে, এগুলা ক্রস করে দিবেন, এগুলো আমার এখন আপাতত দরকার নেই। এই তো শেষ। দেখেন আমার ওটাকে ঠিক মতো ইনস্টল হয়েছে না? জি স্যার। এবং এই ফাইলটাই আমি মানে আজকে থেকে মনে হয় 2-3 বছর আগে ইনস্টল করছিলাম, আমার কখনো লাইসেন্স চাই নাই। আপনি যদি ক্র্যাক ফোল্ডার ঠিক মতো কপি করতে পারেন আপনার কাছে লাইসেন্স চাবে না, ঠিক আছে? এখন ওকে আমরা স্যার, বলেন। ওইটাতে হয়তো স্যার প্রবলেম হয়েছে স্যার, মানে স্যার ট্র্যাক ফোল্ডারে হয়তো প্রবলেম হয়েছে কপি করাতে, হ্যাঁ, এই জন্য হয়তো প্রবলেমটা হতে পারে স্যার। এখন আমি আমি যেভাবে দেখাইলাম মানে জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে একটু এভাবে নিজেরা ট্রাই করেন। আর আপনি মানে সবাই একটু দেখেন তো যে এই হেলাল আর কাউসার আপনাদের সি ড্রাইভে কি প্রোগ্রাম ডিরেক্টরি নামে কোনো মানে ফোল্ডার আছে সি ড্রাইভে? কারণ হেলাল আমাকে যখন দেখাইছিলেন আমি আপনার সি ড্রাইভে প্রোগ্রাম ডিরেক্টরি বা প্রোগ্রাম ফাইল নামে কোনো ফোল্ডার দেখিনি। মানে আপনার স্যার আমারটা হচ্ছে প্রোগ্রাম ফাইলস আছে স্যার। আচ্ছা, আর হেলালের আছে? স্যার আমার আছে স্যার, প্রোগ্রাম ফাইলে ঢুকলে স্যার অনেকগুলা পাই স্যার, এটা ফটোশপ। হ্যাঁ, তাহলে আপনি প্রথমে যেটা বললাম যে অটোক্যাড আনইনস্টল করে দিবেন, তারপর হচ্ছে ইনস্টল করে ওই সি ড্রাইভে যদি ইনস্টল হয়, যদি প্রোগ্রাম ডিরেক্টরি সি ড্রাইভে থাকে তাহলে সি ড্রাইভে ইনস্টল হবে। সি ড্রাইভে গিয়ে হচ্ছে এই মানে ব্যাকআপ ফোল্ডার থেকে ক্র্যাক ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলা কপি করে সি ড্রাইভে গিয়ে প্রোগ্রাম ডিরেক্টরিতে গিয়ে অটোক্যাডের মধ্যে গিয়ে হচ্ছে কি করবেন, রিপ্লেস করবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আর আমি এই ভিডিওটা দরকার হইলে মানে আপলোড করে দিব, যদি মানে করার সময় যদি দেখেন যে ঝামেলা হচ্ছে বা ঠিকমতো ইনস্টলেশন হচ্ছে না, তাহলে ভিডিওটা থেকে দেখে কাজগুলো করেন। ঠিক, বুঝতে পারছেন? ভিডিওটা স্যার আপলোড করে হ্যাঁ, আমি দিলে ভালো আপলোড করে হবে। দিব। তো ঠিক আছে, তাহলে আজকে আমি মিটিং শেষ করতেছি। ওকে স্যার। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।